নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই রয়েছি। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল হতে চলেছে, তাই তোমাদের সাথে আমি একটি ছোট্ট ব্লগ শেয়ার করছি। আজকে হচ্ছে আমাদের বাড়ির নিজেদের বাবা ভৈরবরাজের মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হতে চলেছে। সেই কারণে বাড়ির সকলে ভীষণ আনন্দিত, তার সঙ্গে ভীষণ ব্যস্তও রয়েছে আজকে। তাই আমি যতটুকু পেরেছি, যা পেরেছি তোমাদের সাথে সবটুকুই শেয়ার করার চেষ্টা করেছি। ওই যে আগেই বলেছি, আমার মেমোরি ফুলের প্রবলেমের কারণে হয়তো প্রত্যেকটা ক্লিপে আমার নেওয়া হয়নি, কিন্তু যেটুকু যা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো এরপর বলি আসল ঘটনা। এই যে মন্দির দেখতে পাচ্ছ, এটি হলো আমাদের বাবা ভৈরবরাজের মন্দির। গতবারে যে ঝড়টা হয়েছিল, মানে 1 মাস আগে যে একটা ভীষণ ঝড় এসেছিল, সেই ঝড়ে কিন্তু বাবা ভৈরবরাজের মন্দিরে যে টিনের ছাউনি সেটা উড়িয়ে নিয়ে চলে গিয়েছিল। আর সেই কারণেই কিন্তু ভালোভাবে মন্দিরের শেডটাকে করা হয়েছে। আর মন্দিরের শেডটাকে করার সময় ঠাকুর আমাদের বাড়িতে ছিলেন এবং ঠাকুরকে আবার নতুন করে মন্দিরে নিয়ে যাওয়া হবে, সেটারই পুনঃপ্রতিষ্ঠা করার কাজ আজকে চলছে। তো দেখতেই পেয়েছো তোমরা যেমনটা ভিডিওতে, আমাদের কিন্তু এখানে সকাল সকাল রান্না বান্না শুরু হয়ে গেছে, কারণ অনেকজনই আসবে আজকে খাওয়া দাওয়া করতে। তো এখানে কিন্তু একটা নাম সংকীর্তনের আয়োজনও করা হয়েছিল, কারণ এটা নাকি ভীষণ শুভ বলে মনে করা হয়। সেই কারণে সকাল সকাল ওনারা চলে এসেছিলেন ওনাদের কথা মতো, এবং ওনারা বসে পড়েছেন এখানে নাম সংকীর্তনটা করতে। আর ওইদিকে কিন্তু বাবা ভৈরবরাজের মন্দিরের পুনঃপ্রতিষ্ঠার কাজও কিন্তু শুরু হয়ে গেছে। 2 জন ব্রাহ্মণ এসেছিলেন। একজন ব্রাহ্মণ সকাল সকাল এসে আগে সাময়িক যে কাজগুলো হয় না, প্রাথমিক যেগুলো হয় সেগুলোকে করছিলেন, এবং পরে আরেকজন আসবেন এবং আরেকজন এসে কিন্তু 2 জন মিলে পরে হাতে হাত লাগিয়ে কাজটা শুরু হবে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যেমনটা, একজন ঠাকুরমশাই এসে কিন্তু কাজকর্ম অলরেডি শুরু করে দিয়েছে। আর সত্যি কথা বলতে, হরিনাম সংকীর্তনের গানগুলো শুনতে এত কেন ভালো লাগে, আর চোখ দিয়ে যে কেন এত জল চলে আসে, একদমই বুঝতে পারি না। তো যাই হোক, এখানে দেখো আমাদের বাবা ভৈরবরাজকে কিন্তু আমাদের বাড়ি থেকে মন্দিরের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সেটার ভিডিও আমার তোমার সাথে শেয়ার করা হয়নি। আর এখানে নিয়ে আসার পরে কিন্তু হলুদ টলুদ সমস্ত কিছু দিয়ে বাবাকে স্নান করানো হবে। বুঝতেই পারছো, পুনঃপ্রতিষ্ঠার ব্যাপার, ভালোভাবে কিন্তু স্থাপন করতে হবে বাবাদেরকে। তো এখানে কিন্তু সেই জন্যেই দেখো ব্রাহ্মণ মশাই কিন্তু বসে পড়েছেন, সমস্ত শুদ্ধিকরণের কাজে বসে পড়েছেন। ঠিক আছে, তো মন্দির শুদ্ধিকরণের জন্য যা যা করা দরকার, প্রাথমিক কাজটা তিনি আগে করে রেখেছিলেন। তারপরে কিন্তু আরেকজন এসে পুজো আর্চার কাজ শুরু হবে। তো তোমরা যেমনটা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমাদের মন্দিরের মানে শেডটা এমন বাজেভাবে উড়ে গিয়েছিল, বাবা কিন্তু এতদিন ফাঁকাতেই ছিলেন। সেটা দেখে আমাদের সকলের ভীষণ খারাপ লাগলো। সেই কারণে কিন্তু আমাদের বাড়ির যারা বড়রা আছেন, তারা সকলে মিলে বাবা ভৈরবরাজের মন্দিরটিকে পুনঃপ্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। পুনঃপ্রতিষ্ঠা হয়তো হতো না, মানে ঠাকুরগুলোকে তো বের করতে হয়েছে মন্দির থেকে, কাজকর্ম হবে, তো মন্দিরটা অশুদ্ধ হয়ে গেছে, সেই কারণে শুদ্ধিকরণ করার একটা কাজ চলছে। তো এখানে দেখো সমস্ত যোগাড় যন্ত্র দশকর্মার জিনিস নিয়ে ঠাকুর মশাই বসে পড়েছেন। আর আমি বিশ্বাস করি, ভগবানের ইচ্ছে ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। আমাদেরকে সব সময় কিন্তু বাবা ভৈরবরাজ রক্ষা করে এসেছেন। এবং আমার বিয়ের পর 1 মাসের মাথায় ফেসবুকের মনিটাইজেশনটাও আমার অন হয়ে গিয়েছিল বাবা ভৈরবরাজের জন্যই। তো তিনিই আমাদের পথপ্রদর্শক, তিনিই আমাদের উদ্ধার করে করে এসেছেন সমস্ত কার্যে। তাই আমরা এটাই বিশ্বাস করি যে বাবার হয়তো এই রকম বড় ছাউনির তলায় থাকার ইচ্ছে হয়েছিল, সেই কারণেই ওই ঝড়ের মধ্যে টিনটা উড়িয়ে নিয়ে চলে গিয়েছিল, যাতে করে তিনি আরও ভালো জায়গায় থাকতে পারেন। এটা হয়তো আমাদের আরও আগে করা উচিত ছিল, কিন্তু আমাদের অতটা মাথায় আসেনি। বাবার কাছে সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো যাই হোক, এখানে আমাদের সোনা, অর্ক সোনা বসে পড়েছে পুজো দেখার জন্য। আর ওকে কিন্তু আমরা সেরকম ভারী কোনো জামা কাপড় পরাইনি, কারণ সেদিনে ভীষণ গরম ছিল। এত গরম ছিল, গরমের মধ্যে বাচ্চাদেরকে সত্যি বেশি ভারী জামা কাপড় পরিয়ে কষ্ট না দেওয়াটাই ভালো। তো এখানে দেখতে পেয়েছো তোমরা যেমনটা, বাবাকে কিন্তু স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, এবং স্নান করানো কমপ্লিটের পরে মালা টালা সমস্ত কিছু কিন্তু পরিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু পুচকু বসে পড়েছে নাম সংকীর্তন শোনার জন্য। ও কিন্তু এগুলোকে ভীষণ মন দিয়ে দেখে। আর সত্যি কথা বলতে, এত ছোট বয়সে ও যে এত ঠাকুর ভক্ত, সেটা কিন্তু ওকে না দেখলে আমরা কেউ বুঝতেই পারতাম না। তো যাই হোক, এখানে মন্দিরের যে প্রাথমিক কার্যকলাপ সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এগুলো কিন্তু আমাদের সেকেন্ড লুক, মানে ফার্স্ট
ফার্স্টে আমি যে খয়েরি রঙের একটা শাড়ি পরেছিলাম, সেই শাড়িটাকে আমি পরে চেঞ্জ করে তারপরে আবার একটা নতুন শাড়ি পরে মন্দিরে বসবো পুজোতে। পুজোর সামনে আমি সব সময়তেই কিন্তু বসেছিলাম। আর এখানে আমাদের পুজোয় বসার আগে যে একজন ঠাকুর আসে রাধা মাধব, সেই ঠাকুরও কিন্তু আমাদের চলে এসেছে। এই ঠাকুরকে ছাড়া কোনো পুজোয় কিন্তু হয় না। আসল কথা হচ্ছে 33 কোটি দেবতার মধ্যে প্রতিটি ঠাকুরই হচ্ছে সবাই সকলেই সমান, কেউ ছোট কেউ বড় না। ভগবান মাত্রই পথপ্রদর্শক এবং ভগবান মাত্রই হচ্ছে আমাদের রক্ষক। কিন্তু ওই তার মধ্যেও যে নাম আলাদা আলাদা করে যে বিচার বিবেচনা করা হয় সেটাই আর কি। তো যাই হোক, সেগুলো আমরাও তো বুঝি না বা আমরাও তো জানিও না এবং জানতেও চাই না। কোনো দোষ ত্রুটি ভুল কোনো কিছু যদি করে থাকি আমরা ক্ষমা প্রার্থী। আমাদের তিনিই উদ্ধার করেন এবং তিনিই আমাদের ভালো রাখেন। তো এখানে দেখো পুজো অর্চার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে আমাদের একটা যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। যজ্ঞ ছাড়া কিন্তু কোনো মন্দির প্রতিষ্ঠায় সম্পূর্ণ হয় না, তাই আমাদের যজ্ঞটা কিন্তু করে নেওয়া হয়েছে। এবং যজ্ঞের সময়, যজ্ঞের পরে যে আরতি হয় সেই আরতিটাও কিন্তু হচ্ছে। আমি কিন্তু তোমাদের সঙ্গে 5 মিনিটের একটা ভিডিও শেয়ার করছি, কিন্তু আমাদের এই পুজোর পুরো প্রসেসিংটা কমপ্লিট হতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছিল। ততক্ষণ অবধি কিন্তু আমি ঠাকুরের সামনে কনস্ট্যান্ট বসেছিলাম। আমার বর্মশাইও কিন্তু বসেছিল, বিশেষ কিছু কাজের জন্য তাকে সেখান থেকে চলে যেতে হয়েছিল, কিন্তু আমি বসেছিলাম। আমি কিন্তু সেখান থেকে একবারও উঠিনি যতক্ষণ না পর্যন্ত পুজোটা শেষ হয়েছে। আমার কিন্তু মানে ভীষণ ভালো লেগেছে, এত সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ হয়েছে না, ভীষণ মন থেকে শান্তি পেয়েছি। তো এখানে আরতি হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো ভোগ প্রসাদ মাখামাখির কাজটা শুরু হয়ে গেছে। এখানে কিন্তু প্রসাদ মাখামাখি হবে, তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ, এবং সকলের মধ্যে কিন্তু প্রসাদ বিতরণও হয়ে যাবে। প্রসাদ বিতরণ হয়ে যাওয়া মানেই কিন্তু পুজো সম্পূর্ণ। আর আমরাও কিন্তু সকাল থেকে কোনো কিচ্ছু না খেয়ে, এমনকি নির্জলা উপোস দিয়েই কিন্তু ছিলাম। আমাদের শাশুড়ি মা বারণ করেছিলেন উপোস দিয়ে না থাকতে, কিন্তু আমি ভাবলাম যে এই পুনঃপ্রতিষ্ঠা বা মন্দির শুদ্ধিকরণ আর তো কখনো হবে না, জানি না আর কখনো হবে কি না আমাদের জীবন থাকতে বা আমরা বেঁচে থাকাকালীন আর কখনো এই সুযোগ পাবো কিনা, সেই কারণেই কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে। কেমন লাগলো জানিও।